হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 7:45। হ্যাঁ, এখন সকাল 7:45 বাজে। তো এখন থেকে আমি আমার বকবকটা স্টার্ট করছি। আর এটা দেখতে পাচ্ছি সামনে আমাদের ম্যাডাম। তো এর চুলটা এখন বেঁধে দিচ্ছি, কারণ ওর এক্ষুনি অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে আর চুলটাকে চোখের সামনে চলে আসে। আমি না চুলটাকে বেঁধে দিই, প্রত্যেকদিনই বাঁধি। তো আজকেও বেঁধে দিচ্ছি। তাই ভাবলাম তোমার সাথে কথা বলতে স্টার্ট করি, কারণ আমাকে আজকে সকালবেলায় রান্না করতে হবে। কারণ বর এক্ষুনি মানে 11টা থেকে বেরোবে। তো আবার সেই আগেকার মতো রুটিন স্টার্ট হয়ে গেল, সকালবেলা রান্না। এখন আমি সবজি কাটতে বসবো, তারপরে রান্নাটা বসাবো। তো ঝট করে একে আগে রেডি করাই, নাহলে এর আবার দেরি হয়ে যাবে। 8টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, দেখে যাচ্ছিস তুই? আকাশ থেকে আকাশটা দেখছি একটু মেঘলা মেঘলা পড়েছে, আবার দেখছি রোদ দিচ্ছে। ছোট এখনো ওঠেনি, ও তো এখন ওঠেও না। ও 9টা-10টা না বাজলে ঘুম থেকে উঠবে না। এক এক সময় তাড়াতাড়ি ওঠে, কিন্তু খুব বেশিরভাগ টাইমও 9টা-10টার সময় ঘুম থেকে ওঠে। যতক্ষণ ঘুমায় ততক্ষণ ভালো। এখন যাদের এখানে ছোট বাচ্চা আছে তারাই জানবে, যতক্ষণ বাচ্চা ঘুমায় ততক্ষণ মাদের কত শান্তি। মানে সকালবেলা মানুষ, আমরা ছোট যখন ছিলাম সকালবেলা স্কুল ড্রেস পরে একটু মাথায় চুলগুলো বেঁধে তারপর স্কুল যেতাম। আর এদের ড্রেস থাকবে, জাস্ট চুলটা বেঁধে নিলাম আর বাড়ির ড্রেস, ক্লাস শুরু হবে। চলো সবজিগুলোকে কেটে নি। তো আজকে রান্না করবো, সেদিকে গাটি কচু কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আমি। তো সেই গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবার তরকারি করবো মাখা মাখা। আর দেখি আর কি রান্না করা যায়, এখন ভাবিনি। এটা তো করবোই। আর এটা আমার শ্বশুর মশাইয়ের ফেভারিট। আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন খালি আমার মানে বলবে যে এরকম রান্নাগুলো করতে, মানে এতটাই ভালো লাগে না। তো আফসোস শ্বশুর মশাইটা এখন নেই, খাওয়াতে পারবো না। যখন যাবো তখন যদি একবার খাওয়াবোই, যদি পাওয়া যায় তো। আবার আগেকার দিনের মতো রুটিন স্টার্ট হয়ে গেল, সকালে উঠে রান্না করা। এটা আগে করতাম। যাবে না পরে, এখন বলছিল যাবে না করতে। যাবে না যখন, আমার যখন কাটা হয়ে গেছে তাহলে আমি রান্নাটাই বসিয়ে দিতে, একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি কেটে শুতে পারো। তো আজকে আমি গাটি কচুটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে দেখাবো। যেটা আমার বললাম শ্বশুর মশাইয়ের ফেভারিট। তো চলো রান্নাটা হলে দেখাই। তো চিংড়ি মাছটা ভাজতে বসে দিয়েছি। চিংড়ি মাছটা এবার ভাজা হয়েও গেছে। আমি নিয়ে মাছটাকে বেশি ভাজবো না, নাহলে শক্ত এর মাছ। কড়াই তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবজিগুলো, এই গাটি কচু আর আলু। একটু নুন দিয়ে দেবো। সবজিটা একটু ভাজতে রেখে দেবো, যতক্ষণ সবজিটা একটু হালকা হালকা ভাজা হয়ে যায় তখন মশলাগুলো দেবো।
সবজিটা আমার একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার দেবো টমেটো বাটা। একটু নাড়িয়ে টমেটোটা একটু নাড়িয়ে মশলার সাথে মানে সবজির সাথে একটু মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আবার একটু নাড়াবো যতক্ষণ আদা রসুনের গন্ধটা একটু কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার এতে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল খেতে চাও লঙ্কার গুঁড়ো দিতে পারো। দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেবো। এবার একটু জল দিয়ে দিলাম, ওই টমেটো বাটার যে জলটা দিয়ে দিলাম একটু, দিয়ে আরেকটু কষিয়ে নেবো। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর একটু নাড়িয়ে নেবো। দিয়ে এবার জলগুলো দেবো। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুললাম। তো তরকারিটা এরকম মাখা মাখা হয়েছে। এবার আমি এতে দেব চিনি, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, তরকারি রেডি। তরকারি রেডি। কি সুন্দর লাগছে, আর খেতেটা দারুণ হয়, ভুলে বোঝাতে পারবো না। দারুণ হয় খেতে। এখন বাজে 11টা। এখন কি খাবি তুমি? দুধু বলে আমি এখন দুধু খাবো। তোমরা খাবে? আছো 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 আমাদের বাড়ি, বলে আমাদের বাড়ি আছো। হাই বলে মা রান্না করছে, আমরা খাবো খাবো। তুমি এখন কি খাবে বাবা? এই তো দুধু, তাই তো? জামা খুলে গেছে তো? হ্যাঁ কি মানে এ বাবা জামা খুলে দিচ্ছে। রান্না বান্না শেষ করে আর বাসন কটা মেজে নিলাম। রান্নার যে বাসন কটা দাঁড়া। আর ঘরে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিল, তো এখান থেকে কটা লঙ্কা নিয়ে নিয়েছি কিনে। সবে পড়া শেষ হলো, যাই এদেরকে এবার স্নানটা করিয়ে দিই। এখন বাজে কটা বলো তো? দেখতে পাচ্ছ কটা বাজে? 1:15। চলো ওদেরকে স্নানটা করিয়ে। কি ড্রয়িং বনু পড়ে যাবে, ঘর বনুকে। আর আমার মেয়ে ড্রয়িং করেছে, আমার ভিডিওতে অনেকবার দেখতেও পাও। স্নান করে চলে এসেছি। তো আজকে আমি লাঞ্চে তোমাদের দেখালাম গাটি কচুর আর চিংড়ি মাছের তরকারি, সেটাও দেখিয়েছি। আর বাদ বাকি যা রান্না করি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটাই দেখাবো বলে এখন চলে এসেছি। চলো আগে সেটা তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি লাঞ্চ রান্না হয়েছে আজকে।
তো আজকে লাঞ্চে আছে, এখানে আছে মুসুর ডাল, আর আছে এই হলো সেই গাটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, অবশ্য চিংড়ি মাছ। আর এখানে আছে কাঁকরোল আলু ভাজা। আজকে হলো আমাদের এগুলোই লাঞ্চ মেনু। আর খুব জোরে খিদে পেয়ে গেছে, বহুত জোর সে ভুক লেগে গেছে, খুব জোরেই খিদে পেয়ে গেছে আজকে, অতিরিক্ত জোরে। এখন বাজে, আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, কি বলে যাও। তো এখন বাজে বেলা 2টো বাজেনি, 2টো বাজে 5 মিনিট বাকি। খুব জোরে খিদে পেয়ে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়া। খেয়ে দুটে যে এত কষ্ট, আর খেয়ে দিয়ে উঠে যদি একটু করে না বিছানাটা যদি নিজের শরীরটা যদি বিছানার উপর না দিই, যেন কেমন একটা হয়। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের যত্ন নেবে, হ্যাপি থাকবে, ঠিক আছে? হ্যাপি থাকবে কিন্তু সবসময়। বাবা টাটা করে দাও, বাবা টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা টাটা করো, বদমাশি করছে। চলো টাটা, বাই বাই।